তো তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে মনে হয়। কারণ আমি যে পরিভাষাগুলো দিয়েছিলাম ওখান থেকে অনেকগুলো, ইভেন দো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে অনেকগুলো হচ্ছে কি যে তোমার পরিভাষা পড়েছিল। তো পরিভাষাগুলো দেখলাম যে অনেকগুলোই কমন এসছে। সো অনেকে অ্যান্সার্স দেখে নিয়েছো, আমি কোশ্চেন্সটা অনেক আগে পেয়ে গেছিলাম। একটা স্টুডেন্ট আমাকে পাঠিয়েছিল যে ওর পরীক্ষা মানে মাঝপথেই, মানে 15 মিনিট পরে আমাকে কোশ্চেন্স দিয়ে দিয়েছিল। তো আহ, ভাবছিলাম যে পোস্ট করবো কিনা, তাও জাস্ট পোস্ট করে দিচ্ছি, শুধু অ্যান্সার্সগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? আমি আর কোশ্চেন্স বলছি না। প্রথমে একের দাগে যে অ্যান্সার্সটা সেটা বি হবে, সমাজের উন্নতি বিধায়ক। নেক্সট দুয়ের দাগের যে অ্যান্সার্সটা সেটা হচ্ছে কি তোমার স্বদেশী সমাজ হবে। তিনের দাগের যে অ্যান্সার্সটা সেটা হচ্ছে কি তোমার মহাভাষ্য হবে। চারের দাগের যে অ্যান্সারটা সেটা হচ্ছে কি তোমার কলিকেতার ভাষা হবে। যদি কোথাও ভুল থাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে পিন করে দেবো অ্যান্সার্সটা, ঠিক আছে? পাঁচের দাগের যে অ্যান্সার সেটা হচ্ছে কি তোমার এই কটমটে অপ্রাকৃতিক হবে। ছয়ের দাগের যে অ্যান্সার হচ্ছে কি নারীরা হবে। নেক্সট এবার আসছে হচ্ছে কি যে সাতের দাগের যে অ্যান্সারটা বেগম রোকেয়া হবে। নেক্সট আটের দাগের যে অ্যান্সার সেটা নারীর দুর্বল ভুজা। নারী দুর্বল ভুজা হচ্ছে কি তোমার হবে আট যেটা আছে পিতামাতার দোষে। নেক্সট নয় নয় এটা একটুখানি কনফিউজড বা কনফিউশন আছে, সেটা হচ্ছে কি নারী নিজের দোষে হতে পারে বা পিতামাতার দোষে হতে পারে, তো দেখে নেবো একবার। আহ, তারপরে আছে হচ্ছে কি যে তোমার নয়ের যে অ্যান্সার সেটা হচ্ছে কি তোমার স্ত্রী শিক্ষা বিরোধী পুরুষ সমাজের। নেক্সট তোমার হচ্ছে কি দশের যে অ্যান্সারটা সেটাও হচ্ছে কি তোমার নারীরা হবে। নেক্সট এগারো হচ্ছে ইবনাইট হবে। নেক্সট বারো হচ্ছে কি তোমার মহাকর্ষ হবে। এবার পরিভাষাগুলো বলে দিই তোমাদের। আমি বলেছিলাম যে পরিভাষা হাফ, মানে প্রায় 24 মার্কস তোমাদের পরিভাষা দেবে। সো 13 থেকে শুরু হয়ে গেছে। এবার অ্যান্সার্সগুলো একটুখানি কাইন্ড অফ দেখে নাও, পরিভাষাগুলো অনেক মার্কস যেহেতু রয়েছে। প্রথমে যে অ্যাডজনমেন্ট রয়েছে, তার যে অ্যান্সার্সটা সেটা হচ্ছে তোমার মুলতবি হবে, সিয়েত্তা, হ্যাঁ। ক্যাজুয়াল তোমরা সবসময় বলে থাকো, তো ওই জন্যই দিয়েছে। নৈমিত্তিক হবে যার বাংলা মানে। নেক্সট তারপরে আসছি হচ্ছে কি তোমার ডিফার্মেশনস রয়েছে। এটা বোঝা যাচ্ছে না, বাট আমি তোমাদের বলে দিচ্ছি। এটা ডিফার্মেশন মিন হচ্ছে কি তোমার মানহানি। নেক্সট তোমার হচ্ছে মিথোলজি রয়েছে। মিথোলজি তোমার তোমার জানো মিথোলজি ব্যাপারটা কি? পুরাণ তত্ত্ব, হ্যাঁ। মিথোলজি হচ্ছে কি তোমার পুরাণ তত্ত্ব, বাট এখানটায় কি রয়েছে? পুরাবৃত্ত, অভিবিজ্ঞান, শিক্ষা ভাষা নাকি অভিধান? বোঝা যাচ্ছে না, এখানটায় পুরাণ তত্ত্ব হবে। নেক্সট হচ্ছে কি তোমার নোম্যান্স নোম্যান্স হচ্ছে কি তোমার যাযাবর হবে, ঠিক আছে? নোম্যান্স মানে হচ্ছে কি যাযাবর। নেক্সট তারপরে হচ্ছে কি তোমার কোয়াক হাতুড়ে হবে। নেক্সট হচ্ছে কি সোলো যে 19-এরটা আছে এটা হচ্ছে কি একক হবে, একক সঙ্গীত। নেক্সট তারপর হচ্ছে কি সাবলিমিটি হচ্ছে কি তোমার মহত্ব হবে। নেক্সট এই ল্যাক্সিকন হচ্ছে কি তোমার হবে অভিধান। এবার এখানটায় দেখছি যে ল্যাক্সিকানের এ আছে, বাট ল্যাক্সিকানের যে অ্যাকচুয়াল স্পেলিংটা সেটা হওয়ার কথা। বাট এখানটায় যে মানেগুলো আছে সেই কোনো মানে দিয়ে বা ল্যাক্সিকান এ দিয়ে তেমন কোনো ওয়ার্ডস আমার জানা নেই, বাট এখানটা হওয়ার কথা। বাট এটা জন্য তোমাদের মার্কস দেবে না, চিন্তা নেই। মানে ওরা ভুল করেছে, তোমাদের মার্কস দেবে এমন কোনো ব্যাপার না। নেক্সট বাইশে যেটা আছে অ্যান্টি কারাপশন হচ্ছে কি তোমার দুর্নীতি বিরোধ হবে, হ্যাঁ, দুর্নীতি নিরোধ। এবার তারপরে এগুলো দেখে নাও, এগুলো আরো বোঝা যাচ্ছে না। অ্যাটোনমাস তোমার সবাই শুনেছো, অ্যাটোনমাস হচ্ছে কি তোমার স্বশাসিত। নেক্সট তারপরে হচ্ছে তোমার প্লোরেটারিয়েট রয়েছে। প্লোরেটারিয়েট মানে হচ্ছে কি তোমার শ্রমজীবী। নেক্সট তারপরে আছে ডিটেনিউ রয়েছে, এর মানে হচ্ছে কি রাজবন্দী। তো একটুখানি দেখে নিও তোমার যে এইগুলো আছে, মানে পরিভাষাগুলো আছে ওগুলো ভুল নেই, ওগুলো ঠিকঠাক বলেছে, বাট উপরের গুলো যদি কোথাও ভুল থাকে কমেন্ট করে জানাতে পারো, পিন করে দেবো।